হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকেও তোমাদের যে এক্সপেরিমেন্টটা করে দেখাচ্ছি, এই এক্সপেরিমেন্টটা অক্সিডেশন রিডাকশন বা জারণ বিজারণের একটা বিক্রিয়া, যেখানে H2S বা হাইড্রোজেন সালফাইডের বিজারণ দেখানো হয়েছে। এখানে আমরা একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কিছুটা সলিউশন নেব, যেটা FeCl3, তার মানে ফেরিক ক্লোরাইডের, এবং সেটাকে একটু আম্লিক করে নেবো, অ্যাসিডিফাই করে নেবো, একটু সামান্য HCl যোগ করে। এবার তার মধ্যে H2S পাস করাবো। যদিও আমরা এখানে H2S করব না, সম্ভব না আমার এখানে করা, কারণ কি ব্যাপারটা সেখানে রেডি করা নেই। আমি এখানে Na2S একটু যোগ করে দেবো। যেহেতু মিডিয়ামে অ্যাসিড আছে, সেখানে Na2S এর সাথে বিক্রিয়া করে H2S তৈরি হবে, এবং তারপর কি কি চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেগুলো আমরা দেখব। তো দেখা যাক, আমরা প্রথমে একটা কনিক্যাল ফ্লাস্ক নিয়ে তার মধ্যে কিছুটা সলিউশন নিয়ে নিচ্ছি FeCl3। এই সলিউশনটাকে আমরা একটু কমিয়ে নিলাম, এটাকে আমরা একটু ডাইলিউট করে নেবো বা লঘু করে নেব। এবার এর মধ্যে সামান্য অ্যাসিড যোগ করে দিচ্ছি, HCl কয়েক ড্রপ যোগ করে দিলাম। এবার এই যে মিক্সচারটা তৈরি হলো, এর মধ্যে আমরা যোগ করব সোডিয়াম সালফাইড। এটা ফ্লেক্স আকারে আছে, তোমরা যেরকম কর্নফ্লেক্স দেখেছো এরকমই ফ্লেক্স আকারে রয়েছে। এটা কিছুটা আমি যোগ করে দিচ্ছি অল্প পরিমাণে। এবার যোগ করবার পর আমরা কন্টিনিউ এই কন্টেনারটাকে আস্তে আস্তে নাড়াতে থাকবো। তোমরা খেয়াল করবে কি কি পরিবর্তন ঘটছে এখানে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই কালারটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু নেই, আস্তে আস্তে ফেড হয়ে গেছে। আমি আরো কিছুটা Na2S যোগ করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ কালারটা আস্তে আস্তে ঘোলাটে বর্ণ ধারণ করছে। এই যে ঘোলাটে বর্ণটা ধারণ করছে, এটা কিন্তু কিসের জন্য হচ্ছে বা কেন হচ্ছে, এখানে আসলে ব্যাপারটা যেটা হচ্ছে, এই যে তোমরা দেখো পুরো কালারটা চেঞ্জ হয়ে একটা ঘোলাটে বর্ণ ধারণ করেছে, এবং নিচে কিছুটা প্রেসিপিটেট দেখতে পাচ্ছ তোমরা। এখানে সালফারের সল তৈরি হয়েছে। তোমরা সবাই কম বেশি যারা 9-10 ছেলে মেয়ে, তারা তো সবাই সল জেল জানো। তো এখানে আপাতত জেল না, সল তৈরি হয়েছে। এবং এখানে কেন সল তৈরি হলো সেটা আগে বলি। FeCl3 সলিউশনের মধ্যে যেই না আমরা H2S যোগ করলাম, বা বলা ভালো Na2S যোগ করলাম, সঙ্গে সঙ্গে সেখান থেকে কি তৈরি হলো, FeCl2, তার সাথে H2S, এবং এই H2S-টাই ফার্দার FeCl3 এর সঙ্গে রিঅ্যাকশন করে আবার FeCl2 এবং SA তে পরিণত হলো। এই যে S তৈরি হলো, সালফার তৈরি হলো, সেটাই এরকম কলয়েড ফর্ম করেছে। এবং নিচে যেটা তোমরা একটু কালচে আকারে দেখতে পাচ্ছ, ওটা আলটিমেটলি আর কিছুই না, আয়রনের সালফাইড। ঠিক আছে? এবং এই যে জিনিসটা হয়েছে পুরোটাই একটা সালফারের কলয়েড, এবং আমরা এই বিক্রিয়ার সাহায্যে খুব সহজেই কলয়েড তৈরি করে দেখতে পাবো। এখানে আলটিমেটলি বিক্রিয়াটা যেটা হচ্ছে সেটা হচ্ছে FeCl3, তার সাথে আমরা H2S বিক্রিয়া করাচ্ছি, তৈরি হবে FeCl2, তার সাথে S প্লাস HCl। এই বিক্রিয়াটা এখানে সম্পন্ন হয়েছে, এবং এই বিক্রিয়ার সাহায্যে আমরা আলটিমেটলি অক্সিডেশন রিডাকশন কি করে বুঝবো। FeCl3 এখানে FeCl2 তে পরিণত হচ্ছে, অর্থাৎ +3 স্টেট থেকে হয়ে যাচ্ছে +2 স্টেটে, অর্থাৎ বিজারিত হচ্ছে, রিডিউস হচ্ছে। আর এখানে H2S এ সালফার ছিল -2 স্টেটে, সেখান থেকে H2S এ সালফার যখন শুধু সালফারে পরিণত হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে 0 স্টেটে। তাহলে -2 থেকে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ বাড়ছে, এখানে জারিত হচ্ছে। অর্থাৎ এখানে FeCl3 একটা জারক দ্রব্য এবং H2S একটা বিজারক দ্রব্যের কাজ করছে। খুব ভাইটাল রিঅ্যাকশন। তোমাদের এই পরীক্ষাটা কিন্তু মানে এই বিক্রিয়াটা তোমরা পড়েছো ক্লাস 8 থেকে শুরু করে উঁচু ক্লাসগুলোতে সবসময়ই পড়েছো। তো আজকে তোমরা সেটাকে বিক্রিয়া কিভাবে হয় সেটা দেখলে। আজকে তোমাদের এইটুকুনি থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক আর শেয়ার করার চেষ্টা করো। আজকের মতো এইটুকুনি। সবাইকে বাই। সবাই ভালো থাকবে।